सीपीआईएम ने नगर निगम के खिलाफ भ्रष्टाचार का आरोप लगाते हुए 29 नवंबर को धरना प्रदर्शन का किया आह्वान। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. दार्जिलिंग जिला सीपीआईएम ने सिलीगुड़ी नगर निगम के खिलाफ भ्रष्टाचार का आरोप लगाते हुए 29 नवंबर को धरना प्रदर्शन का आह्वान किया है। आज दार्जिलिंग जिला सीपीआईएम के संयोजक जीवेश सरकार और अन्य नेताओं ने सिलीगुड़ी के अनिल बिस्वास भवन में एक पत्रकार सम्मेलन कर इसकी जानकारी दी है। इस दौरान दार्जिलिंग जिला सीपीआईएम के सचिव समन पाठक और 45 नंबर वार्ड के पार्षद मुंशी नूरुल इस्लाम मौजूद थे। इस संबंध में जीवेश सरकार ने कहा कि আমরা সবাই ভুক্তভোগী অন্তত শিলিগুড়ির মানুষ যে শিলিগুড়ি পৌর কর্পোরেশন পরিষেবা দেওয়ার পরিবর্তে পরিষেবা বিহীনতা শুধু নয় জনগণের উপরে যে ধরনের আজকে একটা অব্যবস্থা চাপিয়ে দিয়েছে এবং লাগাতার সেটা বাড়ছে বৃদ্ধি পাচ্ছে এই অব্যবস্থা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাটা খুব দরকার। মানুষ পঞ্চায়েতের কাছে পৌরসভার কাছে পৌর কর্পোরেশনের কাছে কি চায়? মানুষ তো পরিষেবা চায়। ধরুন শিলিগুড়ি পৌর কর্পোরেশন উন্নয়নের ক্ষেত্রে যদি বলেন একেবারে স্থবিরতায় আজকে শেষ হয়ে গেছে, উন্নয়ন বলে কিছু নেই। কিছুদিন আগেই আপনারা এটা দেখেছেন, দিনের পর দিন মানুষকে শিলিগুড়িবাসীকে বিষাক্ত জল পানীয় জলের জায়গায় বিষাক্ত জল খাওয়ানো হয়েছে। কোনো অনুশোচনা নেই শিলিগুড়ির বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর কর্তৃপক্ষের। মাঝে মাঝেই জল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। শিলিগুড়ির আইন শৃঙ্খলা এক গুরুতর অবস্থায় পৌঁছেছে। এমনকি যদি বলেন এখানে চুরি ছিনতাই মেয়েদের ওপরে বিভিন্ন ধরনের জুলুম ইফটিজিং এ তো আছেই, দিনে দুপুরে ডাকাতি পর্যন্ত হয়ে যাচ্ছে। এ হচ্ছে আমাদের শিলিগুড়িতে। পৌর কর্পোরেশনের কর্তাদের বা শিলিগুড়ির পুলিশ প্রশাসন তার কোনো হেলদোল নেই। এমনকি গরিব মানুষের জন্য যে প্রকল্পগুলো, সে গরিবদেরকে চাল দেওয়া, গরিব মানুষের জন্য বিভিন্ন ভাতা, সে বিধবা ভাতা বার্ধক্য ভাতা গরিবদের জন্য যা, সেগুলো কার্যত বন্ধই প্রায় হয়ে আছে। কোনো সেখানকার কোনো সুরাহা করার কোনো ব্যবস্থা নেই। রাজ্য সরকার যে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের এই কাজকর্ম সম্পর্কে তদারকি করবে, রাজ্য সরকার তো আমরা জানি যে কি অবস্থার মধ্যে আছে। দুর্নীতি যা শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পৌরসভাতে একসময় কেউ অভিযোগ করতে পারেনি, বিরোধীরাও অভিযোগ করতে পারেনি। আজকে যখন শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে এবং তার সঙ্গে মিলে যায় যে কর্পোরেশনের কাউন্সিলররা তাদের ব্যাপকভাবে সম্পত্তি বৃদ্ধি হওয়া, এসব সংবাদপত্রেই উঠেছে। বিভিন্ন জায়গায় কয়েক কোটি টাকার জমি, রিসর্ট, দামি দামি গাড়ি, এসব মিলিয়ে শিলিগুড়ির মানুষ কার্যত একটা উপেক্ষা অবহেলা শুধু নয়, উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকার এবং শিলিগুড়ি কর্পোরেশনের দ্বারা তারা প্রতারিত হচ্ছে। এর বিরুদ্ধে আমরা আগামী 29 তারিখে শিলিগুড়ির সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে, তারা কেউ রাজনীতি করুক না করুক, বামপন্থী হোক বা বামপন্থী না হোক, যারা শিলিগুড়ির নাগরিক, যারা এই পরিষেবার ক্ষেত্রে এই প্রতারণার শিকার হচ্ছে, তাদেরকে নিয়ে আমাদের যারা কাউন্সিলররা আছেন তারা বোর্ড মিটিংয়ে প্রশ্ন তুলছেন বারবার, কিন্তু এটা কিছুতেই এদের এই মানে অব্যবস্থা বা এদের এই যে অনাচার, এর থেকে সরিয়ে আনা সম্ভব হচ্ছে না। হবে না এই কারণেই যে মানে আম গাছে তো আমই হয়, আম গাছে তো আর অন্য ফল হয় না। তৃণমূল কংগ্রেস সে সরকারে থাকুক পৌরসভায় থাকুক
এটা জনবিরোধিতা এবং দুর্নীতিরই একটি গাছ। এখানে এই ফলই হচ্ছে। কিন্তু মানুষের জন্য তো আন্দোলন করতে হবে, মানুষই আন্দোলন করবে। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আগামী 29 তারিখে দুপুরবেলাতে আমাদের এই অনিল বিশ্বাস ভবনের সামনে সমবেত হয়ে আমরা ব্যাপক সংখ্যায় মানুষ শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সামনে যাব। শান্তিপূর্ণভাবেই যাব, আমরা শান্তিপূর্ণভাবেই সেখানে আমাদের বিক্ষোভ হবে, অবস্থান হবে, আমাদের বক্তব্য হবে। আমরা সেখানে সেই অর্থে কোনো অবরোধ করতে চাই না, কিন্তু মানুষের জমায়েত যদি অবরোধে পরিণত হয় আমাদের তো কিছু করার নেই। কেননা মানুষ আজকে শিলিগুড়ি কর্পোরেশনের দুর্ভোগের শিকার। এই আন্দোলনে আমরা মানুষের সাহায্য চাই, সহযোগিতা চাই, অংশগ্রহণ চাই, এবং এর মাধ্যমে আগামী দিনের আমাদের যদি আরও বড় আন্দোলনে যেতে হয় সেখান থেকে আমরা ঘোষণা করব। এই পুরো বোর্ড যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছিল, আজকে কিন্তু মানুষ এটা উপলব্ধি করছে যে সমস্ত প্রতিশ্রুতির দ্বারা মানুষ প্রতারিত হয়েছে এবং তাদের সার্বিক ব্যর্থতা, এই সার্বিক ব্যর্থতার বিরুদ্ধেই হচ্ছে আগামী 29 তারিখে কর্পোরেশনের সামনে আমরা অবস্থান বিক্ষোভ আমাদের চলবে। এটা করতে হচ্ছে এই কারণেই, আপনারা নিশ্চয়ই সাংবাদিকরা লক্ষ্য করেছেন, পুরো বোর্ডে যে আলোচনাগুলো আমরা করি সেগুলো নিয়ে পুরো কর্তৃপক্ষ কোনো নজর দেন না। এ বিষয়ে তারা কোনো আলোচনাতেও অংশগ্রহণ করাতে চান না। তারা নিজেদের মতো করে এই পুরো বোর্ডকে পরিচালনা করছেন। দেখবেন কেন বলছি ব্যর্থতা। এই প্রথম শিলিগুড়িতে পুজোর সময় প্রতিবার উন্নয়নের বেশ কিছু কাজ হয়, এবার কিন্তু উন্নয়নের কোনো কাজ হয়নি। এমনকি কন্ট্রাক্টররা চিঠি দিয়ে বলেছে যে আমরা যদি টাকা না পাই, 72 কোটি টাকার উপরে হচ্ছে বকে আছে, যদি টাকা না পাই তাহলে আমরা কোনো কাজ নেব না, কারণ কোনো কাজ করব না। তার মানে আগামী দিনে শিলিগুড়ি পুরসভায় বিগত দিনেও হয়নি, আগামী দিনেও কোনো কাজ, উন্নয়নের কাজ হবে না। যা বামফ্রন্টের আমলে হয়েছিল সেই কাজটাই এখন হয়ে আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, শুধু আমরা বিরোধীরা না, তৃণমূল দলের কাউন্সিলররা, তৃণমূল দলের হয়ে একজন যিনি মেয়র ইন কাউন্সিল মেম্বার, 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি নিজে বলছেন মেয়র কোনো কাজ করতে পারছেন না। মেয়রকে বলো কর্মসূচি বন্ধ করে দিয়ে শিলিগুড়ি কর্পোরেশনকে বলো কর্মসূচি করা হোক। তার মানে শুধু আমরা বিরোধী দল হিসাবে না, সরকারি দলের কাউন্সিলররাও কিন্তু এই পুরো বোর্ডের কাজে বিরক্ত হয়ে নিজেদের বোর্ডের বিরুদ্ধে, একজন মেয়র ইন কাউন্সিল মেম্বার হয়ে সে কিন্তু এই বোর্ডের বিরুদ্ধে উন্নয়নের বিষয়ে বলছে। ফলে আমরা যে কথাটা বলছি, এই কথাটা আজকে যারা পরিচালনা করছেন একই কথা, একই মতামত, এবং আমাদের সঙ্গে তারা সহমত পোষণ করছেন। এটা 1 নম্বর কথা। মানে প্রায় প্রতিদিনই বন্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় পানীয় জল পৌঁছাচ্ছে না, কিন্তু একই কথা বলে যাচ্ছেন আমরা এই যে দ্বিতীয় পানীয় জল প্রকল্প করছি ইত্যাদি ইত্যাদি। আমরা চাই যে পানীয় জল সুষ্ঠুভাবে সরবরাহ করা হোক এবং মানুষ যাতে পায়। তার ক্ষেত্রে পুরো বোর্ড যেটা বলেছে, আমরা দিল্লিতে কেজরিওয়াল বলেছিল, তাই এখানে মেয়রও বললেন জলের জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। জলের জন্যে যদি ধরুন আমার একটা বাড়ি থাকে, আমার কিন্তু জলের ট্যাক্স লাগবে না। সে যদি কোনো জায়গায় ব্যাংক থেকে লোন নিয়ে একটা ফ্ল্যাট কেনে, তাহলে দিতে হবে মান্থলি। অর্থাৎ সাধারণ মানুষ যারা ব্যাংক আছে, ছাপোষা মধ্যবিত্ত মানুষ, তাদের দেওয়া হলো কাদের উপরে? ছাড় দেওয়া হলো হচ্ছে যাদের বড় বড় নিজস্ব বাড়ি আছে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হলো। আমরা সবসময় হাসপাতাল, নার্সিংহোম এগুলোর ক্ষেত্রে দেখবেন এটাও দ্বিগুণ করা হয়েছে। আমাদের দাবির মধ্যে আছে 2011 সালে শিলিগুড়ির এমএলএ রুদ্রনাথ ভট্টাচার্যকে এসজেডিএর উন্নয়নের টাকা লুট হয়ে গেল। কেন এই দাবিটা আমরা কর্পোরেশনের সঙ্গে রাখছি? এখন আরবান ডেভেলপমেন্ট এবং আজ পর্যন্ত একজন অফিসারকে গ্রেপ্তার করা ছাড়া যিনি মূল ছিলেন চেয়ারম্যান, শিলিগুড়ির পুর কমিশনার জয়রমন সাহেব যখন তাকে গ্রেপ্তার করার জন্য কিন্তু মমতা ব্যানার্জি তাকে কিন্তু ছুটিতে পাঠিয়ে দিলেন এবং চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়নি।
আর এই টাকাটা যে তছরূপ হয়েছে সেই বর্তমান মেয়র গৌতম দেব, উনি যখন এসজেডি এর চেয়ারম্যান ছিলেন। এবং দুর্নীতিটা এমন জায়গায় পৌঁছেছে কাউন্সিলরদের নামে, এমআইসিদের নামে, এমনকি বিরোধী দলও নিয়োগ করেছেন কোটি কোটি টাকার দুর্নীতির বিষয় নিয়ে। আমরা বোর্ড সবাই চেয়েছি না, আপনারা জানেন যে বোর্ড সবাই আমি নিজে, কিন্তু আমাকে আলোচনা করতে দেওয়া হলো না। চেয়ারম্যান বললেন না, এই বিষয়টা কাগজে বেরিয়েছে, আলোচনা হবে। সত্যি সত্যি আমরা বলেছিলাম যে কাউন্সিলররা যদি দায়ী না হন তাহলে সেটা প্রকাশ্যে বলা হতো হয়, তাহলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক।